Hello, good evening, everyone. I hope all of you are doing fantastic. I'm also doing great. As I said you earlier, from now on, I will be making videos on the topics or items of SSC and HSC 2025. So today's topic, as you see, take question এবং চেষ্টা করব একটা ভিডিওতে এই টেক কোয়েশ্চেনের উপরে ক্লাসটা শেষ করার জন্য। 25 সালে যারা এসএসসি লিখবে তাদেরকে আমি বিশেষভাবে অনুরোধ করতে চাই। তো প্রথমত আমাদের সহজতম যে আইটেমসগুলো আছে সেইগুলোতে আমাদের মার্কস নিশ্চিত করার চেষ্টা করব। তাদের মধ্যে একটা হচ্ছে টেক কোয়েশ্চেন। তো আমরা সরাসরি ক্লাসে চলে যাই এবং সময় বাঁচানোর জন্য বোর্ডে টেক কোয়েশ্চেনের মাস্ট রিমেম্বার যে রুলসগুলো আছে আমি সেগুলো লিখে রেখেছি। এইগুলো একটু দেখে নিই, তারপরে উদাহরণ ধরে ধরে আমরা টেক কোয়েশ্চেন সম্পর্কে বিস্তারিত শেখার চেষ্টা করব। যে বাক্যটিকে টেক কোয়েশ্চেন করতে হবে সেটি যদি অ্যাফার্মেটিভ হয় অর্থাৎ হাবোধক হয় তাহলে টেক কোয়েশ্চেন হবে নেগেটিভ মানে নাবোধক। ঠিক বাক্যটি যদি নেগেটিভ হয় আর টেকটি হবে অ্যাফার্মেটিভ। তার একটা জিনিস আমাদের মনে রাখতে হবে, টেক কোয়েশ্চেনের যে সাবজেক্ট সে সর্বদাই প্রনাউন হবে। দেন আরেকটা জিনিস আমরা দেখতে পাচ্ছি যে প্রদত্ত বাক্যে যদি কোনো অক্সিলারি ভার্ব থাকে, অক্সিলারি ভার্ব, তাহলে সেটা প্রাইমারি অক্সিলারি হতে পারে, মডাল অক্সিলারি হতে পারে। সেই অক্সিলারি ভার্বটি টেক কোয়েশ্চেনে ব্যবহৃত হবে। এখন প্রশ্ন হতে পারে যদি অক্সিলারি ভার্ব না থাকে তখন কি হবে? তখন এই অপশনটা থাকবে। অক্সিলারি ভার্ব না থাকলে সাবজেক্টের নাম্বার পারসন এবং টেন্স অনুযায়ী আমরা ডু, ডাজ, ডিড ব্যবহার করব। এই বেসিকগুলো মনে রেখে আমরা উদাহরণ ধরে এখন চেষ্টা করব টেক কোয়েশ্চেন সম্পর্কে বিস্তারিত শিখতে। আমি বোর্ডে একটা বাক্য লিখে রেখেছি, এটা বলছে মিনা ইজ আ নাইস গার্ল। এবং এই বাক্যটি আমরা যদি দেখি, প্রথমত আমরা অ্যানালাইজ করি, এই বাক্যটি হচ্ছে হাবোধক, তাহলে টেকটা হবে নাবোধক। আরেকটা জিনিস আমরা যদি দেখি এই বাক্যে কি অক্সিলারি আছে কিনা, হ্যাঁ এই বাক্যে অক্সিলারি আছে, ইজ। তাহলে এই যেহেতু হাবোধক এবং ইজ আছে, আমাদের টেকটা হয়ে যাবে হচ্ছে ইজেন্ট মানে নাবোধক হবে। ইজ নট এর সংক্ষিপ্ত রূপ মনে রাখবো, ইজ নট এটা সংক্ষিপ্ত রূপ লিখতে হবে আমাদের, সেটা হচ্ছে ইজেন্ট। ওকে, ইজ নটের সংক্ষিপ্ত রূপটা আমরা জানি ইজেন্ট। তো এটা দিয়ে আমাদের টেকটা হবে, তো এখানে হয়ে যাবে ইজেন্ট। এখন মিনা হচ্ছে এখানে সাবজেক্ট। মিনার আগেই বলেছি টেক কোয়েশ্চেনের সাবজেক্টটা সবসময় প্রোনাউন হবে। তাহলে মিনা হচ্ছে একজন মেয়ের নাম, তাহলে আমাদের সাবজেক্টটা হয়ে যাবে হচ্ছে সে। আশা করি বুঝতে পেরেছি। এখন আমি এই বাক্যটাকে একটু চেঞ্জ করে দিই। আমি মিনার জায়গায় কোনো ছেলের নাম লিখলাম, মিনার জায়গায় আমি এখানে লিখব তমাল। এবং এই বাক্যটিকে আমি নাবোধক করে দেব, ইচ্ছা করে আমি নাবোধক করে দেব, ইজ নট a nice, is not a nice boy. তো এখন আমরা কি দেখতে পাচ্ছি, বাক্যটি এখন কিন্তু নাবোধক হয়ে গেল, তো আমার টেকটা হয়ে যাবে হাবোধক। তার মানে ইজ আছে, ইজ, এবং যেহেতু তমাল একজন ছেলের নাম তার জন্য আমাদের প্রোনাউনটা হয়ে যাবে হি। আমার মনে হয় বুঝতে পেরেছি আমরা। প্রথম যে রুলটা ছিল যে বাক্যটি হাবোধক হলে টেক হবে নাবোধকে, আর বাক্যটি যদি নাবোধক হয় আমাদের টেক কোয়েশ্চেন হবে হাবোধকে। এবং টেক কোয়েশ্চেনের সাবজেক্ট সবসময় প্রোনাউন হবে। এটা তমাল হচ্ছে ছেলের নাম, আমরা হি ব্যবহার করেছি। তো এখানে যদি কোনো প্লুরাল সাবজেক্ট থাকতো তাহলে সেইভাবে এখানে প্রোনাউনটা ব্যবহৃত হয়। প্রোনাউন ব্যবহারের নিয়মগুলো আমরা ইতিমধ্যেই জানি। আচ্ছা, এখন আমরা কিছু ব্যতিক্রম রুলসগুলোতে যাওয়া শুরু করব। এভরিবডি লাভস হিম, এই স্টেটমেন্টটা কি হাবোধক এবং এখানে বি ভার্ব নেই। তাহলে বি ভার্ব না থাকলে আমাদের সাবজেক্টের নাম্বার পারসন দেখতে হবে। এভরিবডির জন্য আমরা সাবজেক্ট হিসেবে দে ব্যবহার করি, দে, এটা একটু মনে রাখবো। এভরিবডি, এভরিওয়ান, অল, নান, সামবডি, সামওয়ান, এদের জন্যে আমরা সাবজেক্ট হিসেবে দে ব্যবহার করব। আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি। তো এখানে যেহেতু দে হবে এবং এটা প্রেজেন্ট টেন্স আছে হাবোধক, এটা নাবোধকে হয়ে যাবে। ডোন্ট, এটা ডোন্ট, দে হয়ে যাবে তাহলে। ঠিক আছে, দেটা কার জন্য ব্যবহার করলাম আমরা? এভরিবডির জন্য। এই এভরিবডি না হয়ে যদি এখানে অল হতো, এখানে যদি নান হতো, তাহলে আমরা দে ব্যবহার করব। এইবার
আমরা আরও কিছু নিয়ম দেখার চেষ্টা করব। আমি বাক্যগুলো লিখে রেখেছি, এখানে দেখি যে এখানে আছে সাবজেক্ট হিসেবে সামথিং এসেছে এবং এটা ইজ আছে, হাবুদক আছে। দ্যাট মিনস আমাদের টেকটা হয়ে যাবে নাবুদকে। এখন ইজ আছে, ইজ নট হয়ে যাবে। আর সাবজেক্ট কি হবে, আমরা মনে রাখবো সামথিং, এই যে থিং, THIN, যে সামথিং, এনিথিং, এভরিথিং, এই থিং যুক্ত যে শব্দগুলো, এগুলোর জন্য আমরা প্রোনাউন হিসেবে ব্যবহার করব ইট, মনে রাখবো। ওকে, নেক্সট যে বাক্যটি আছে এটা হচ্ছে ইম্পারেটিভ, হাবুদক ইম্পারেটিভ। আমরা দেখতে পাচ্ছি ডু দ্য ওয়ার্ক, মেইন ভার্ব দিয়ে শুরু হয়েছে ইম্পারেটিভটা। আমরা মনে রাখবো যখন হাবুদক ইম্পারেটিভ হয় সেটা আমরা দুইটা ওয়েতে চেক কোয়েশ্চেন করতে পারি। সেটা হচ্ছে উইল ইউ অথবা ওন্ট ইউ। তো আবারও মনে রাখবো ইম্পারেটিভ সেন্টেন্স সেটা যদি হাবুদক হয় আমরা চেক কোয়েশ্চেন করব উইল ইউ অথবা ওন্ট ইউ হিসেবে। তো কথা হতে পারে যে ইউ কোথায় পেলাম, আমরা জানি ইম্পারেটিভ সেন্টেন্সে সাবজেক্ট হিসেবে ইউ উজ্জ থাকে। এখন ইম্পারেটিভ সেন্টেন্সে যদি নাবোধক হয় তখন কি হবে, এখানে আমরা দেখতে পাচ্ছি ডোন্ট ডু দ্য ওয়ার্ক, এটা নাবোধক হয়ে গেছে। তখন এই যে টেক কোয়েশ্চেন সেটা হাবুদকে হবে, শুধু কি হবে, উইল ইউ হবে। তাহলে উইল ইউ। তো ভালো করে মনে রাখার চেষ্টা করব, ইম্পারেটিভ সেন্টেন্স যদি হাবুদক হয় দুভাবে করা যায়, উইল ইউ অথবা ওন্ট ইউ। আর ইম্পারেটিভ সেন্টেন্স যদি নাবোধক হয় শুধুমাত্র আমরা উইল ইউ দিয়ে করব। নেক্সট আরেকটা বাক্য আছে, আমরা এটা দেখি। এটা ইন্ট্রোডাক্টরি দেয়ার দিয়ে শুরু হয়েছে। আমরা দেয়ার ইজ সাম ওয়াটার ইন দ্য পন্ড বলা হচ্ছে, ইজ আছে, তার মানে এটা ইজেন্ট হয়ে যাবে। আর মনে রাখবো ইন্ট্রোডাক্টরি দেয়ার যে বাক্যে থাকবে, এই ইন্ট্রোডাক্টরি দেয়ারটাই টেক কোয়েশ্চেনের সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হবে। খুবই সহজ। তাহলে এটা কি হবে, ইজ আছে, ইজেন্ট। এবং বলেছি দেয়ার যদি থাকে তাহলে দেয়ার সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হবে। There is some water in the pond, so isn't there. নেক্সট আমরা একটা জিনিস দেখবো, এখানে লেটস, এটা খুবই সহজ। যদি লেটস থাকে তাহলে আমরা কি দেব, শ্যাল উই। এখন এই লেটস মানে কি আসলে, এই লেটস মানে হচ্ছে লেট আস। এই লেটস মানে লেট আস। এটা কখনো কখনো এই রূপে আসতে পারে, ওকে, পূর্ণাঙ্গ রূপে আসতে পারে। এই লেটস হচ্ছে লেট আসের কন্ট্রাক্টেড ফর্ম, মানে সংক্ষিপ্ত রূপ। আর এটা থাকলে আমাদের টেক কোয়েশ্চেন হবে শ্যাল উই। বিভিন্ন বোর্ডে বিভিন্ন বছর দেখেছি, অনেকবার এসেছে এই রুলটা। আরেকটা জিনিস আমরা মনে রাখবো, কখনো কখনো বাক্যে কিছু ট্রিকি শব্দ ব্যবহার করা হয় যেগুলো ব্যবহার করলে বাক্যটি নেগেটিভ হয়ে যায়। ওকে, এইরকম একটা শব্দ আমরা এই বাক্যে দেখতে পাচ্ছি যে হার্ডলি দেওয়া আছে। হার্ডলি মানে হচ্ছে কদাচিৎ, যেটা ঘটে না বললেই চলে এই ধরে। তো এই বাক্যটি যেহেতু নেগেটিভ হয়ে গেল, এটা এখন কি হবে, কোয়েশ্চেনটা অ্যাফার্মেটিভ হয়ে যাবে। এরকম আরও শব্দ হচ্ছে স্কেয়ার্সলি, রেয়ারলি, লিটল, ফিউ, সেলডম। এই ধরনের শব্দগুলো হচ্ছে নেগেটিভ শব্দ হিসেবে ব্যবহৃত হয়, এবং এই ধরনের শব্দগুলো যদি থাকে তাহলে বাক্যটি নেগেটিভ হয়ে যায়, আর টেক কোয়েশ্চেনটা হয়ে যাবে হচ্ছে অ্যাফার্মেটিভ। তাহলে এখানে হবে এখানে দ্য ম্যান হার্ডলি টেলস আ লাই, এটা হয়ে যাবে যেহেতু প্রেজেন্ট টেন্স ডাজ, আর দ্য ম্যানের জন্য আমরা ব্যবহার করব হি, প্রোনাউন হিসেবে আমরা ব্যবহার করব হি। বোর্ডে আমি আরও কয়েকটা বাক্য লিখেছি। এখানে বলা হচ্ছে দে হ্যাভ আ নাইস হাউস। যখন হ্যাভ ভার্বগুলো ব্যবহার হয়, হ্যাভ ভার্ব থাকলে আমরা দুভাবে এদেরকে টেক কোয়েশ্চেন করে থাকি। একটা হচ্ছে ব্রিটিশ নিয়মে, আর একটা হচ্ছে আমেরিকান নিয়মে। ব্রিটিশ নিয়মে আমরা এই যে হ্যাভ ভার্ব আছে, এই হ্যাভ ভার্বটা ব্যবহার করে প্রশ্ন করব। এখানে তো দে হ্যাভ, সো হ্যাভেন্ট দে হয়ে যাবে। কিন্তু আমেরিকান নিয়মে আমরা যদি করতে চাই, এখানে ডোন্ট দেও আমরা করতে পারি, ডোন্ট দে হয়ে যাবে। এবং পরবর্তীতে আমরা আরেকটা বাক্য দেখছি যে এখানে সাবজেক্ট হিসেবে ওয়ান ব্যবহৃত হয়েছে। আর আমরা মনে রাখবো যে এই টেক কোয়েশ্চেনের সাবজেক্ট হিসেবে ওয়ান আছে, সেইটা টেক কোয়েশ্চেনেও এই ওয়ানই ব্যবহৃত হবে। তাহলে শুড আছে, শুডেন্ট হয়ে যাবে। ওয়ান আছে, ওয়ানই হবে সাবজেক্ট হিসেবে, শুডেন্ট ওয়ান। দেন দ্য স্টুডেন্ট, পরবর্তী বাক্যে আমরা দেখতে পাচ্ছি কি দ্য স্টুডেন্টস কমপ্লিটেড দ্য ওয়ার্ক। এখানে দেখুন, এখানে বি ভার্ব নেই, কিন্তু বাক্যটি ভি2-তে আছে, মানে ফার্স্ট টেন্সে আছে, এবং এটা হাবুদক। তো আমাদের টেক কোয়েশ্চেনটা নাবুদক হয়ে যাবে, এবং ফার্স্ট টেন্সে যেহেতু আছে তো ডিডেন্ট, আমরা ডিড ব্যবহার করব, এবং নাবাচকে আসবে কারণ স্টেটমেন্টটি হচ্ছে হাবুদক, তো এটা ডিডেন্ট হয়ে যাবে। আর স্টুডেন্টস যেহেতু প্লুরাল হয়ে গেল, আমাদের সাবজেক্ট হবে হচ্ছে দে। আরেকটা গুরুত্বপূর্ণ বাক্য আমি বোর্ডে লিখেছি, আমরা একটু খেয়াল করি। এটা হচ্ছে একটা কমপ্লেক্স সেন্টেন্স।
আমরা জানি কমপ্লেক্স সেন্টেন্সে একটা মেইন ক্লজ থাকে, একটা সাবঅর্ডিনেট ক্লজ থাকে। তাহলে আমরা কোন ক্লজের টেক কোয়েশ্চেন করব? মনে রাখবো আমরা মেইন ক্লজের টেক কোয়েশ্চেন করব। তো মেইন ক্লজটা কি, কোনটা? এখানে দুইটা। এই দ্যাট ক্লজটা কিন্তু মেইন ক্লজ না। তাহলে মেইন ক্লজটা হচ্ছে এই অংশ, রিনা বিলিভস, এবং এটা দেখতে পাচ্ছি আমরা এস ফর্ম আছে যেহেতু প্রেজেন্ট টেন্সে আছে, তাহলে ডাজেন্ট। রিনার জন্য সাবজেক্টটা হয়ে যাবে হচ্ছে সে। তো আমার মনে হয় টেক কোয়েশ্চেন সংক্রান্ত আর কোনো সমস্যা হওয়ার কথা না। পরবর্তীতে আমরা বোর্ড প্রশ্নগুলো একটা একটা করে চর্চা করার চেষ্টা করব, এবং বাসায় প্রত্যেকে, বিশেষ করে SSC 25 যারা, আমি প্রত্যেককে অনুরোধ জানাবো, তো বাসায় পর্যাপ্ত পরিমাণ বোর্ড প্রশ্নগুলো আমাদের সলভ করতে হবে, তখন বিষয়টা খুব সহজ হয়ে যাবে। আমি আবারও বলছি, এই সহজ আইটেম এখানে যেন 100% মার্কস আমরা কি করতে পারি, সিকিউর করতে পারি, সেই দিকে আমাদের মনোযোগ দিতে হবে। SSC এবং HSC যে পরীক্ষার্থী যারা, বাকি আইটেমগুলোর জন্য আমার ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেলে চোখ রাখার জন্য আমি প্রত্যেককে অনুরোধ জানাচ্ছি, এবং সেই সাথে অভিভাবক সহ স্টুডেন্ট সহ প্রত্যেককে অনুরোধ জানাচ্ছি আমার এই পেজকে ফলো করে অথবা আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে আপনাদের মূল্যবান কমেন্টসগুলো দিয়ে আমার সঙ্গে থাকবেন এবং শেয়ার করবেন, যেন আরও বেশি মানুষ আমার দ্বারা উপকৃত হতে পারে। আপনাদের মূল্যবান সময়ের জন্য অনেক অনেক ধন্যবাদ।